হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব পড়াশোনাও করছো। দেখো, এর আগের ক্লাসে আমরা ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করেছিলাম। এই ক্লাসেও ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানটা মেইনলি এমন কিছু, আমি প্রিভিয়াস ইয়ারে তো অনেক কোশ্চেনই হয়, আমি সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন সিলেক্ট করি, যাতে করে ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে ওই কোশ্চেনের উপর বেস করে যদি কোনো কোশ্চেন পরীক্ষা আসে তোমরা ইজিলি সলভ করতে পারবে। আরেকটা কথা, এটা শুধু ডব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্টদের জন্য নয়, এইটা মনে করো যারা এসএসসি গ্রুপ সি পরীক্ষা দেবে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, বা মনে করো যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ না, প্লাস অন্য কোনো মানে ক্লাস 7 6 7 থেকে শুরু করে এইচএস পর্যন্ত বা কলেজ স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা খুব দরকারি ভিডিও, যেখানটা ইংলিশ থেকে প্রশ্ন করা হয়। তাহলে সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করি। দেখো, এটা হচ্ছে ডব্লিউবিসিএস এর, এটা পার্ট 2, এটার আগে পার্ট 1 আরেকটা, এর আগে একটা ক্লাস আছে, ওইটা অবশ্যই দেখে নিও। কেমন? তাহলে শুরু করি। দেখো, এইটা এসেছিল ডব্লিউবিসিএস 2019-এ। হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স? হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স? এই সেন্টেন্সের কারেক্ট ফর্ম কোনটা? দেখো, আগে সেন্টেন্সটা পড়ি। এইটা হচ্ছে আমাদের সেন্টেন্স, দে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তো এবার দেখো, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। বাচ্চা বাচ্চা মানুষ জানে যে ডিসকাসের পর কখনো আমরা অ্যাভয়েড করি না, এটা মনে রাখবে। ডিসকাস, ওই ডিসকাসের পর কখনো অ্যাভয়েড করি না, দে ডিসকাসড দ্য ম্যাটার হবে। এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইটা আছে অপশন সি তে। ব্যাস, 2019 সালে প্রশ্ন করতে কতক্ষণ লাগলো। এইবার দেখি আমরা বাকি অপশনগুলো। দেখো, বাকি অপশনগুলো যখন তোমাকে এইটা দিয়েছে, এটা তো টেন্স সংক্রান্ত কোনো গরমিল না, তাহলে তো টেন্স যে টেন্সে সেই টেন্সই থাকবে। এটা হ্যাড ডিসকাস করেছে, অ্যাভয়েড করেছে, এটা তো কোনোভাবেই হতে পারে না। দেখো এবার, দে শুড হ্যাভ, এটা টেন্সের পরিবর্তন করার কোনো দরকার নেই, এটা একদম কারেক্ট টেন্স ইউজ করা আছে। এইটা হবে আপনার কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কেমন। কারেক্ট, এটা এসে 2019-এ, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স এন্ড চুজ দ্য রাইট অ্যান্সার। উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট। দেখো, হ্যাঁ, উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট। দেখো, গত রাত্রে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। এখন এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স হবে। এটা পাস্ট পারফেক্ট টেন্স কেন হবে না? পাস্ট পারফেক্ট টেন্স তখন ইউজ করা হয় অতীতে দুটি কাজ সংগঠিত হয়েছে, অতীতে দুটি কাজ কমপ্লিট হয়েছে এবং একটি কাজ কমপ্লিট হওয়ার পর আরেকটি কাজ কমপ্লিট হয়েছে, তখন আমরা পাস্ট পারফেক্ট করি। রাইট? যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট, যেটি পরে ঘটে সেটি সিম্পল পাস্টে করি। এর উপর বিস্তারিত নিয়ম আমার আগের ভিডিওতে বোঝানো আছে। কেমন? দেখো তাহলে, এটা হচ্ছে উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট। আমরা লাস্ট নাইটে মুভি দেখতে গিয়েছিলাম, তো সিম্পল পাস্ট টেন্সই হবে। এখানে হ্যাড গন, এটা আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাড গন, এটা তো একদম 100% ভুল, কারণ হ্যাড এর পর আবার V3, এরকম কখনো কোনো কনস্ট্রাকশন হয় না। এটা আমাদেরকে সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। দেখো, উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট, তো এটা গত রাত্রে, সিম্পল পাস্ট টেন্স, তো এটা সাবজেক্ট V2। শুড হ্যাভ গন, এটা তো হবেই না। উই হ্যাভ গন, এখানটা লাস্ট নাইট বলে দিয়েছে, এখানটা লাস্ট নাইট লিখেছে ওরা, তাহলে এখানটা হ্যাভ গন তো কখনো হয় না। হ্যাভ গন কখনো হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কখনো হয় যে কাজটা একটু আগে শেষ হয়েছে, যে কাজটা একটু আগে শেষ হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনো এক্সিস্ট করছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আর সিম্পল পাস্ট কখন করব? যে কাজটা অতীতে কমপ্লিটলি হয়ে গেছে, তখন আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। কেমন? দেখো, তারপরে প্রশ্ন দেখো। আচ্ছা, দেখো, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট, এটা একদম সেম। ওইটা এসেছিল 2019-এ, এইটা এসেছে 2020-তে। এর আগের প্রশ্ন আর এইটা একদম সেম। দেখো, এখানটা লাস্ট নাইট, একদম দেখো, একদম ডিটো কোশ্চেন। আমি যদি আগেরটা যদি দেখাই, দেখো এই কোশ্চেনটা, উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট, একদম সিম্পল পাস্ট টেন্সে। এইটা এসেছিল 2019-এ, একদম দেখো, উই হ্যাড গন টু দ্য মুভি লাস্ট নাইট, বলেই দিয়েছিলাম লাস্ট নাইট 2019 এসেছিল। এবার এইটা দেখো, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, 2020-তে এসেছে, একদম ডিটো কোশ্চেন, সিম্পল পাস্ট টেন্সে হবে। দেখো, হ্যাভ টেকেন, এটা তো কখনো হবেই না, হ্যাড টেকেন এটা হবে না। টেক আর টু, এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। টেক তো V1 এ আছে। কেমন? দেখো, তারপর দেখো, তারপরে প্রশ্ন দেখো। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমাস উইথ। আচ্ছা, অ্যাডজাঙ্ক্টের সিনোনিম লিখতে বলেছে। দেখো, অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে কোনো কিছুর সাথে যুক্ত অবস্থা আছে, সংযুক্ত যেটাকে আমরা বলি। এবার দেখো, তো সংযুক্ত অবস্থা আছে, এইটার মানে হবে অ্যাডিশনাল। এইটা হচ্ছে অ্যাডজাঙ্ক্টের সিনোনিম। বাকি ওয়ার্ডগুলো দেখে নি। বাকি অ্যাডমনিশ হচ্ছে, অ্যাডমনিশ কাউকে ঘৃণা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যাঁ, বকাঝোকা করার ক্ষেত্রেও আমরা অ্যাডমনিশ মাঝে মাঝে ইউজ করি। অ্যাডমনিশ
হ্যাঁ, কাউকে তিরস্কার করছি তখন আমরা তাকে অ্যাডমনিশ, তাকে সেক্ষেত্রে আমরা অ্যাডমনিশ শব্দটা ইউজ করে থাকি। ক্রিটিসাইজের ক্ষেত্রে অ্যাডমনিশ ইউজ করে থাকি। আচ্ছা, অ্যামরফাস, অ্যামরফাস মানে হচ্ছে যার কোনো নির্দিষ্ট আকার নেই, যার কোনো নির্দিষ্ট আকার নেই তাকে আমরা বলি অ্যামরফাস। আচ্ছা, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস যেটা ক্লিয়ার নয়, যেটা ক্লিয়ার নয় সেটা হচ্ছে আমরা অ্যাম্বিগুয়াস বলে থাকি। তারপর দেখো পরের প্রশ্ন দেখো, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু, এইট অফ রেজাল্ট ভার্ব। আচ্ছা, আর এইট অফ রেজাল্ট ভার্ব দেখো 2019 এইটা একটা ফ্রেজাল ভার্বের কোশ্চেন, 2020 এটা ফ্রেজাল ভার্বের কোশ্চেন। ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে, একটা কি দুটো প্রশ্ন থাকবে। ফ্রেজাল ভার্ব থেকে প্রিপোজিশন থেকে একটা কি দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন থাকতে পারে। ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। কেমন, দেখো আগে যদি আমরা দেখি, দ্য ডিটেকটিভ টিম সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু, ডিটেকটিভ টিমটা হঠাৎ করে একটা ইউজফুল ক্লু কি করেছিল, দেখো গিভ ইন, গিভ ইন মানে সারেন্ডার। আমরা যখন নিজেকে কারো কাছে সারেন্ডার করি তখন সেটা গিভ ইন বলি। ফিল আপ মানে হচ্ছে যখন কোনো কিছু আমরা পরিপূর্ণ করি। ফিল ফেল ডাউন হচ্ছে ফলের সেকেন্ড ফর্ম ফেল ডাউন মানে হচ্ছে কোনো কিছু মনে করো উপর থেকে কোনো কিছু নিচে পড়ে যাচ্ছে, যখন কোনো কিছু পড়ে যায় তখন আমরা ফল ডাউন করি। বা মনে করো সাকসেসফুল হয়নি, ফেলার হয়েছে, তখন আমরা ফল ডাউন ইউজ করি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস কেন হবে, দেখো কেম অ্যাক্রস মানে হঠাৎ করে যখন কোনো কিছু আমরা মিট করি, হঠাৎ করে কোনো কিছু আমরা দেখতে পাই তখন আমরা কে বলি কেম অ্যাক্রস। এখানটা ডিটেকটিভ টিম সাডেনলি কোনো একটা ক্লু খুঁজে পেয়েছেন, সাডেনলি কোনো একটা ক্লু পেয়েছেন হঠাৎ করে, তখন আমরা এটা কেম অ্যাক্রস করবো। হ্যাঁ, তারপরে ফ্রেজালটা দেখো, আচ্ছা নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। আচ্ছা, মার্জিনালাইজড এর বাংলা মানে কি, মার্জিনালাইজড এটার বাংলা মানে হলো মনে করো কোনো মানুষকে বা কোনো জাতিকে যখন সমাজ থেকে বহিষ্কার করা হয়, সেই সমস্ত মানুষরা তাদের যোগ্য অধিকার পাচ্ছে না, তখন তাকে সেই গোষ্ঠীকে বা সেই মানুষটিকে আমরা বলি মার্জিনালাইজড। দেখো এবার তো বলছে নেভার ড্যাশ আপন দা মার্জিনালাইজড। আচ্ছা, এবার দেখি লুক ওভার মানে কি। লুক ওভার মানে হচ্ছে এক্সামিন করা, কোনো কিছু পরীক্ষা করা। আর লুক থ্রু এটা মানে সেম মিনিং হয়, লুক ওভার লুক থ্রু সেম মিনিং হয়, কিন্তু দেখবে বইতে লেখা আছে লুক ওভার এমনি এক্সামিন করা, আর লুক থ্রু একটু কেয়ারফুলি এক্সামিন করা, ভালোভাবে কোনো কিছু পর্যবেক্ষণ করা, সেটাকে আমরা লুক থ্রু বলে থাকি। কিন্তু লুক ওভার লুক থ্রু মোরালেস প্রায় সেমই, দুটোই এক্সামিনের ক্ষেত্রে ব্যবহার হয়। লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট, লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট। এইবার দেখো যদি আমরা লুক ডাউন আপন করি, মনে করো লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, যেটা এখানটা আপনটা আছে, তো এইখানটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে এইটা, লুক ডাউন আপন। যে নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড, যারা ওই প্রান্তিক মানুষ যারা আছেন তাদেরকে তোমরা কখনোই ঘৃণা করো না। লুক ডাউন আপন হচ্ছে ঘৃণা করা, এখানটা তো আপন আমি এমনি লিখলাম এখানটা, কিন্তু আপন এখানটা অলরেডি এক্সিস্ট করছিল। তারপরে দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ চাইল্ড মানে বকাঝকা করা, কাউকে তিরস্কার করা, ক্রিটিসাইজ করা। এবার দেখো অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম দেখো স্কল্ড মানে এটা চাইল্ডের সিনোনিম, স্কল্ড মানে বকাঝকা করা, তিরস্কার করা। চ্যাস্টাইজ মানে প্রচন্ড ভাবে শাস্তি দেওয়া কাউকে, এখানটাও তিরস্কার করা, বকাঝকা করা, এটা সিনোনিম। অ্যারিন মানে হচ্ছে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা, যেটাকে আমরা বলি অ্যাকিউজ। এইটার অপোজিট, এটার অ্যান্টোনিম হবে প্রেইজ মানে হলো প্রশংসা করা। প্রেইজের সিনোনিম আরো কিছু হয়, প্রেইজের সিনোনিম মনে করে অ্যাপ্রিসিয়েট, মানে প্রেইজের সিনোনিম অ্যাপ্রিসিয়েট হয় প্রশংসা করা। যদি ফ্রেজাল ভার্ব ইউজ করি ক্রাই আপ মানে প্রশংসা করা হয়। তারপরে দেখো তাহলে চাইল্ড মানে হচ্ছে বকাঝকা করা, এটার অপোজিট কি হয়, প্রেইজ প্রশংসা করা। তারপরে দেখো এইখানটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলারি ভার্ব, এর মধ্যে কোনটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানটা যদি তোমাকে যদি লুক, ক্যান, টেক, ডু, এখানটা আমাদের ক্যানটা হলো অক্সিলারি ভার্ব, ক্যানটা হলো মডেল অক্সিলারি ভার্ব, ক্যান হলো মডেল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট এগুলো। এবার দেখো লুক এটা মেন ভার্ব, টেক মেন ভার্ব, ডু মেন ভার্ব, কিন্তু ডুটাও কিন্তু অক্সিলারি ভার্ব, যদি মনে করো এখানে ক্যান অপশনটা থাকতো না, মনে করো ক্যান অপশন থাকতো না, এইখানটা মনে করো আরেকটা এই এখানে ক্যান না দিয়ে দিয়েছে লাভ, এখানে ক্যান না দিয়ে দিয়েছে লাভ, যে লুক, লাভ, টেক, তখন আমরা কিন্তু ডুটা অক্সিলারি ভার্ব করতাম। কেমন, তখন কিন্তু আমরা ডুটা অক্সিলারি ভার্ব করতাম। ডু কখন হয়ে যায়, সিম্পল পাস্ট টেন্সে নেগেটিভ করার সময়, ইন্টারোগেটিভ করার সময় আমরা ডু অক্সিলারি ভার্ব হিসেবে ট্রিট করি। কিন্তু যেহেতু এইখানটা বাকি এইটা যেহেতু এখানটা ক্যান
ক্যান অলরেডি এক্সিস্ট করছে, তাই আমাদেরকে ক্যানটাই অক্সিলারি ভার্ব হিসেবে ট্রিট করতে হবে। এখানে ডুটা কিন্তু কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ট্রিট হবে না। বোঝা গেল? তারপরে বসে দেখো, I have done my duty, which tense is this? আমি আমি করেছি আমার ডিউটি, এটা কোন টেন্সে? দেখো বাচ্চা বাচ্চা মানুষ সাবজেক্ট হ্যাভ অ্যাজ ভি3, তো সাবজেক্ট হ্যাভ অ্যাজ ভি3 এটা কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, এটার গঠন কি? এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এইটার গঠন কি? এইটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট এর গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তারপর এটা দেখো, তাহলে দেখো ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস এটা 2022 সালে এসেছিল, তারপরটা 2022 সালে। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক? বাহ, দারুণ প্রশ্ন। দেখো দেখো, যদি পরীক্ষার হলে আমরা করি তাহলে কিভাবে করবো? বলেছে এটা প্যাসিভ ফর্ম, ভয়েস চেঞ্জ দিয়েছে। পরীক্ষার হলে সবথেকে কম সময় কি করে করা যেতে পারে? দেখো, হু থাকলে সবসময় আমাদের বাই হুম আসবে, হু থাকলে সবসময় বাই হুম আসবে। দেখো হু হু আচ্ছা, হু এখানে বসিয়েছে, আমাদের এটা অ্যান্সার কখনোই হবে না। বাই হুম হ্যাজ বিন ডান দ্য ওয়ার্ক, এইটা একটা আছে। আরেকটা আছে দেখো, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। হুম হ্যাজ, যে এখানটা হু আছে শুধু দিয়েছে হুম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা কখনোই অ্যান্সার হবে না। বাই হুম হ্যাজ বিন দ্য ডান দ্য ওয়ার্ক। আর আমরা হু এখানটা কোনো না কোনো ভাবে আমাদেরকে এই যে হু হ্যাজ ডান দ্য ওয়ার্কটা অবজেক্ট, দ্য ওয়ার্কটা সামনে আসবে। এইখানটা দ্য ওয়ার্কটা, এখানটা দ্য ওয়ার্কের পেছনেই আসে, তাহলে এইটা কখনোই অ্যান্সার হবে না। অ্যান্সার হবে আমাদের এইটা, কারণ এইখানটা দ্য ওয়ার্কটা এখানটা সামনে আছে। এইটাতে গেল শর্টকাট ট্রিক, অপশন এলিমিনেট করে কি করে আমরা করব। কিন্তু যদি আমরা এইটার ভয়েস চেঞ্জ করি, মনে করো এইটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি করে করব? দেখো, হ্যাঁ দেখো, প্রশ্ন ছিল আমাদের হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এইটা ছিল আমাদের প্রশ্ন। তাহলে আমরা জানি ভয়েস চেঞ্জের নিয়মে জানি, আমার যেটা আগে ভয়েস চেঞ্জ করার সময় আগে দেখবো যে এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। এটা বাচ্চা মানুষেরা এটা অ্যাক্টিভ আছে, কারণ এটা হ্যাভেস প্লাস ভি3। তাহলে যখন অ্যাক্টিভ আছে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। আমাদের নিয়ম হচ্ছে যখন এটা থাকবে এটা প্রশ্ন থেকে আগে আমরা উত্তরে কনভার্ট করব। উত্তরে যদি কনভার্ট করি, মনে করলাম রাম এই কাজটা করেছে, রাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, মনে করলাম এই কাজটা রাম করেছে। এরপরে তো আমরা এই দেখো, এটা সাবজেক্ট পেয়ে গেছি, হ্যাভ অ্যাজ ভি3 পেয়ে গেছি, অবজেক্ট পেয়ে গেছি। এখন আমরা ডিরেক্টলি এইটার ভয়েস চেঞ্জ করব। এইটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি, দেখো তাহলে কিভাবে করবো? বাচ্চা মানে দা ওয়ার্ক সামনে আসবে, দা ওয়ার্ক হ্যাজ আছে, তাহলে দা ওয়ার্ক হ্যাজ বিন, এটা কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, আচ্ছা দেখো, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রাম। বোঝা গেল? এবার দেখো, এবার এটা তো আমার কিছু ছিল, প্রশ্ন ছিল, তাহলে আমাকে এটা প্রশ্নে রাখতে হবে, প্রশ্ন করে কি করব? ফার্স্ট অক্সিলারি ভার্বটা আমরা সামনে, হ্যাঁ দেখো 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 দেখো, হ্যাঁ প্রশ্ন করে কি করতে হবে? দেখো এখানটা বলেছে হু হ্যাজ ডান দা ওয়ার্ক, কে কাজটা করেছে? রাম হ্যাজ ডান দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রাম। কিন্তু আমি তো জানি না ও রাম ছিল কিনা, আমি তো এটা অ্যাজিউম করেছি যেটা রাম ছিল, তাই আমরা রামের জায়গায় আমরা এইভাবে ফরমেশনটা করব, বাই হুম, কার দ্বারা, হ্যাজটা তখন বাইরে নিয়ে আসবো। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই আমরা করব আমাদের ফার্স্ট অক্সিলারি ভার্বটা বাইরে চলে আসে। তাহলে হ্যাজ বাই হুম হ্যাজ, তারপরে যা আছে তাই বসিয়ে দেবো, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। এইটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। যখনই আমরা হু দিয়ে থাকবে, হু হ্যাজ ডান দা ওয়ার্ক, হু দিয়ে থাকবে, আমরা হু এর জায়গায় কোন একটা জিনিস ধরে নেবো, যে রাম হ্যাজ ডান দা ওয়ার্ক, রাম এই কাজটা করেছে। এইবার দেখো, তারপর আমরা প্রশ্ন থেকে উত্তর পেয়ে গেলাম, উত্তরের পরে আমরা ভয়েস চেঞ্জ করবো, দা ওয়ার্কটা সামনে আসলো, হ্যাজ বিন ডান বাই রাম। এবার আমি তো জানি না রাম ছিল কিনা, এই পুরো জিনিসটা আমরা এই পাশে নিয়ে আসবো, আর তখন আমরা বাই হুম করবো, বাই হুম, তারপরে এই অক্সিলারিটা আমরা এখানে নিয়ে আসবো, বাই হুম হ্যাজ,
তারপরে দা ওয়ার্ক ভেতরে চলে আসলো, বাই হুম হ্যাজ দা ওয়ার্ক বিন ডান যেমন ছিল তেমন আমাদের অ্যান্সারটা হলো। এইটা ছিল আজকের আমাদের 10টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এরপরে আরো 10টা প্রিভিয়াস ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রিভিয়াস ইয়ার আমরা নিয়ে আসবো ওখানে ক্লাস করব। সব থেকে কম সময়ে কি করে পরীক্ষায় অ্যাটেন্ড করা যায় কোশ্চেন সেগুলো আমরা শিখবো। আচ্ছা তাহলে আমরা আজ ক্লাস এইখানটাই রাখছি। আর তোমরা এরপরে আমি আবার 10 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসতে পারি বা প্র্যাকটিস সেট নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো। আর তাহলে আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরেকটা কথা হলো যে এই চ্যানেলটা নতুন চ্যানেল, তোমরা অবশ্যই একটু সবার মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করার ব্যবস্থা করে দিও। শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক তোমরা অবশ্যই করো, তাতে কি হবে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো করবে, কেমন? আচ্ছা তাহলে আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে, কেমন? টাটা।